মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি বাসের চার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি বাসের চার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি হলে জি মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে জি মরণ সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন একদিন মসজিদে আমার নাম হাঁকা হবে বলবে সিরাজুল গজল শিল্পী সিরাজুল ইসলাম মারা গেছে তার জানাজা হবে জোহরবাদ কিংবা আসরবাদ এরকম বলবে হাঁকবে না হ্যাঁ কিন্তু আমি সেই দিনে আমাকে গাড়ি ভাড়া করতে হবে না অটোমেটিক মসজিদ থেকে ওই চার পায়ার খাটিয়ে নামক গাড়িটা আমার দরজার সামনে এসে আমার জন্য অপেক্ষা করবে আমার গ্রামবাসীরা আমার আত্মীয় স্বজনেরা আমাকে সাদা কাপড় পরিয়ে আতর গোলাপ পানি সুরমা মাখিয়ে আমাকে ওই গাড়িতে তুলে দেবে আমার আব্বা থাকুক আর মা থাকুক যেই থাকুক না কেন চোখের পানি ফেলে যদি গ্রামবাসীর পা দুখানা জড়িয়ে ধরে বলে আমার সিরাজুল ইসলাম বড্ড ভালো ছেলে ছিল আর দুটো দিন তাকে আমার বাড়িতে রাখা হোক একটু নয়ন ভরে দেখে নেব তারপরে তোমরা নিয়ে যেও এভাবে রাখবে বলে মনে হয় রাখবে না ওই জন্য আল্লাহ তখন গ্রামবাসীরা বলবে আর দেরি করা যাবে না কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে এখানে দেরি করার কোনো লাইন নেই সেই জন্য দেখবেন মারা গেলে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারে দাফন কাফনের ব্যবস্থা করে ঠিক কিনা ভাই হ্যাঁ বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে কবরে তখন মন কানে কি আসবে চলে কবরে তখন আমরা মারা গেলে আমাদের কবরে দুটো ফেরেশতা আসবে আমরা সবাই জানি দুটো ফেরেশতা আসবে মন কানে কি প্রশ্ন করার জন্য তিনটে প্রশ্ন করার জন্য আসবে কিন্তু না কবরে ছটা ফেরেশতা আসবে কটা শোনা ছটা ফেরেশতা আসবে দুটো আসবে প্রশ্ন করার জন্য আর দুটো আসবে মারার জন্য তাদের কান নেই এবং চোখ নেই তারা অন্ধ এবং কালা এই কানা আর কালা যখন মারবে কোনো ব্রেক থাকবে বাপ কোনো ব্রেক থাকবে না এক ব্রেক ফেল বাড়ি চালাবে বাপ হ্যাঁ বলছে দেখুন এবং আরো দুটো ফেরেশতা এসে আমাকে ডাকবে সিরাজুল ইসলাম দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে এই 50 বছরে কত অন্যায় কাজ করেছো আর কত মানে ভালো কাজ করেছো আজকে তোমাকে লিখতে হবে তখন আমি বলতে থাকবো ফারিস্তাদের লক্ষ্য করে আমি তো দুনিয়ার থেকে কোনো খাতা আর কলম নিয়ে আসিনি খাতা আর কলম কবরে কি হবে জানো আমরা জানি না খাতা আর কলম কি হবে সেই সময় ফারিস্তাকে আমি সিরাজুল ইসলাম বলতে থাকবো আমি তো খাতা আর কলম কিছু নিয়ে আসিনি আমি দুনিয়াতে এসেছিলাম খালি হাতে দুনিয়া থেকে কবরে এসেছি খালি হাতে খাতা আর পেন তো আনিনি লিখবো কিভাবে ফারিস্তা বলবে যে তুমি লিখবে কিভাবে ফারিস্তা বলছে দেখুন বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল তুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল
এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে মন দিয়ে শুনবেন সেদিন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে তোমার ওই কাফন সেদিন তোমার খাতা হবে তোমার ওই কাফন আর মুখের থুতু কালি হবে আর মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম ওরে আঙুল হবে যে কলম তাহলে খাতা হবে কি শোনা দেখবেন আমরা যখন মারা যাই কাফন পরানো হয় 3 টুকরো কাফন দেয় পাবজি খেলেছিলি আজকের হেডশট হচ্ছে বুঝতে পারোনি হ্যাঁ শেষ কথায় বলছে দেখুন কত সুন্দর ভাষায় কবি বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায় মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয় আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায় মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন আপনি যতই জোরাজোরি করেন না কেন